ফাইনালি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুললেন পিএসজি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে আর্সেনালকে পেনাল্টি শুট আউটে 4-3 গোলের পেনাল্টি শুট আউটে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুলেছে। আমরা 120 মিনিটের ফুটবলে কিন্তু দেখেছি যে 1-1 গোলের সমতায় ছিল, দেন হচ্ছে পেনাল্টি শুট আউট এসেছিল, আর ওই পেনাল্টি শুট আউটে শেষ পর্যন্ত গাব্রিয়েল ম্যাগালেসের লাস্ট পেনাল্টিটা মিসের কারণে আর্সেনাল শেষ পর্যন্ত এই ট্রফিটা হারিয়েছে। তারা ইতিহাসে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে, বাট শেষ পর্যন্ত একবারও তারা জিততে পারে নাই। 2005-06 মৌসুমে সর্বশেষ তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল। দীর্ঘ 20 বছর পরে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে, আবারও হতাশ। আর সর্বশেষ যে হতাশাটা দেখেছে সেটা হচ্ছে তাদের প্লেয়ারদের কিছু মিস্টেকের কারণে, তাদের রাইট ব্যাকের মিস্টেকের কারণে, তাদের পেনাল্টি শুট আউটে নিতে আসা কিছু ফুটবলারদের মিস্টেকের কারণে। এখানে সর্বশেষ তো গাব্রিয়েল ম্যাগালেসের একটা পেনাল্টি সর্বশেষ যে গোলটা সেটা কিন্তু তিনি মিস করেছিলেন। সো এই ম্যাচটাতে কিন্তু তিনি হিরো হয়ে যেতে পারতেন, এই ম্যাচটাতে তিনি হিরো হয়ে যেতে পারতেন, বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু সেটা হয় নাই। পুরো ডিফেন্স লাইন, পিএসজির পুরা ডিফেন্স লাইন রে কিন্তু, পিএসজির পুরা যে অ্যাটাক লাইনটা ছিল সেই অ্যাটাক লাইনটাকে পুরাটাকে কিন্তু নিজের পকেটে রাখছিল, পকেটে পকেটে ম্যাচের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো পকেটে। কারণ আপনি যদি এই ম্যাচটাতে তার যদি পারফরমেন্সটার কথা বলেন, জাস্ট লাইক এ মনস্টার, জাস্ট লাইক এ মনস্টার, মনস্টারের মতো কিন্তু তিনি পারফরমেন্সটা দিয়েছেন। যেখানে আপনি দেখতে পারবেন যে পুরো ম্যাচে 15 বার ডিফেন্সে কন্ট্রিবিউশন করেছেন, একটা দারুণ ব্লক করেছেন, 13টা ক্লিয়ারেন্স করেছেন, 13টা ক্লিয়ারেন্স, হেডে অনেকগুলা ক্লিয়ারেন্স আছে। বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পারফরমেন্স দিছে। সো ও জাস্ট লাইক মনস্টারের মতো পারফরমেন্সটা কিন্তু তিনি দিয়েছেন বিশ্বকাপের। ভাই ও যেভাবে খেলতেছিল, আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন আপনারা কিন্তু ভয় পাইতেছিলেন আসলে তার কিছু না কি হয়ে যায়। কারণ তিনি যেভাবে বারবার ট্যাকেল করতেছিলেন, ও মনে করতেছে এটাই বিশ্বকাপের ফাইনাল, এটাই বিশ্বকাপের ফাইনাল, এটাই তার জীবনের শেষ ফাইনাল। তিনি এমন ভাবেই কিন্তু ম্যাচটা স্টার্ট করেছিলেন, এমন চিন্তা ভাবনা নিয়ে। এন্ড অফ দ্য ডেতে তিনি পুরো ম্যাচটাতে কিন্তু তিনি যে মেন্টালিটিটা নিয়ে খেলেছেন সেই মেন্টালিটিটা কিন্তু ধরে রেখে পারফরমেন্স করেছেন। বাট দিন শেষে ওই একটা পেনাল্টি মিসের কারণে আহ, অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল কিন্তু হেরে গেছে। হ্যাঁ, এর আগে কিন্তু আরো একজন মিস করছিল, কে জানি মিস করছিল। আচ্ছা যাই হোক, দুইটা পেনাল্টি কিন্তু তারা মিস করেছিল। তো এই ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি পিএসজি ফার্স্ট অফ অল ম্যাচের 6 মিনিটে গোল কনসিড করেছে, যেটা মার্কিনিসের একটা মিস্টেক আছে। আমি যখন বলেছিলাম মার্কিনিসের মিস্টেক আছে, তখন কিন্তু আপনারা আমাকে একেবারে সাবান ছাড়া ধুয়ে দিয়েছিলেন। কিন্তু আপনি যদি তার নামের পাশে, নামের পাশে যদি আহ ফোকাস করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে লেখা আছে কমিটেড অ্যান এরর দ্যাট লিড টু এ গোল। অর্থাৎ না, তার নামের পাশে কিন্তু এমন কিছু শব্দ আছে যেখানে লেখা হয়েছে তার একটা মিস্টেক ছিল, মিস্টেকের কারণেই কিন্তু পিএসজি একটা গোল কনসিড করেছে। সো আপনারা এখন কি বলবেন? আপনারা অনেকেই বলতেছেন আহ না থাক, এগুলা আর বলি না। সো এগুলা পেজ আছে যখন, ইউটিউব আছে যখন, তখন সমালোচনা কিছু না কিছু হবে। বাট আমি যে জিনিসটার দিকে ফোকাস করে বলেছিলাম যে মার্কিনিউসের মিস্টেক আছে, হ্যাঁ, তিনি আশরাফ হাকিমের ওই যে স্পেসটা সেটা তিনি ফিল আপ করতে গিয়েছেন। ফিল আপ করতে গিয়ে পরবর্তীতে তিনি যখন একটা শুট নিলেন, বলটা ক্লিয়ার করতে গেলেন, তখন কিন্তু ওই হাবার্ডের গায়ে লেগে বলটা ফিরে এসেছিল, দেন হচ্ছে পরবর্তীতে একটা গোল কনসিড করছে। এখন আপনারা বলবেন তার কি দোষ আসেনি? আপনারা অনেকেই বলেছেন এটা নিয়ে অনেক কিছু, আপনারা অনেক কিছু বলেছেন। আপনারা বলেছেন যে তার কোনো মিস্টেক নেই, তিনি তো ক্লিয়ার করতেই গেছেন। ভাই আপনি একটাবার চিন্তা করেন, আপনি যখন একটা বল ক্লিয়ার করতে যাবেন, ওই বলটা যখন সঠিকভাবে ক্লিয়ার করতে পারবেন না, আর ওই সঠিকভাবে ক্লিয়ার করতে না পেরে যখন গোল কনসিড করবেন, তখন কিন্তু আপনার নামের পাশে কিন্তু এই এররটা যোগ হবে, অবশ্যই এররটা যোগ হবে। সো আচ্ছা যাই হোক, পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মার্কিনুস শেষে লাস্ট কিছু ভালো মানের কিছু বল রিকভারি করেছেন, শর্ট ব্লক করেছেন। ওই এররটা করার কয়েক মিনিট পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি দারুণ একটা শর্ট ব্লক করেছেন, যেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল। সো পরবর্তীতে মার্কিনুস ওই ভুলটাকে শুধরে তিনি কিন্তু পুরো 106 মিনিট মাঠে ছিলেন, 106 মিনিটে মোটামুটি ভালোই করেছেন। তো এই ম্যাচটাতে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখতে পাইছি, ব্রাজিলিয়ান ফুটবলাররা সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ভালো ফুটবল খেলেছে। আমি যদি মার্কিনুসের কথা বলি, ওই একটা এরর ছাড়া, ভাই একটা এররেই তো পুরো গোলটা হয়ে গেছে। তো ওই গোলটা বাদ দিয়ে, ওই এররটা বাদ দিয়ে পুরো ম্যাচে মার্কিনুস ভালো ফুটবল খেলেছে। গাব্রিয়েল ম্যাগালেস তো বললামই লাইক মনস্টার, মনস্টারের মতো পারফরমেন্স দিয়েছেন। মার্টিনেলি যখন আপনার
লেফট উইঙ্গে যখন নেমেছেন, ওই জায়গাটা থেকে আর্সেনাল যেই ফুটবলটা খেলেছে সেই হিসেবে তার জায়গা থেকে সে মানে যে টেকনিকে খেলেছে আর্সেনাল সেই হিসেবে তিনি তার জায়গা থেকেও যথেষ্ট পরিমাণ ভালো ফুটবল খেলেছেন। আমরা তো পেনাল্টিতে দেখেছি তিনি একটা গোলও করেছেন। পরবর্তীতে বেরালদো যখন পিএসজির হয়ে নেমেছিলেন তখন আমরা দেখতে পেয়েছি তিনি পেনাল্টিতে একটা গোলও করেছেন। লাস্ট পিএসজির যে গোলটা এসেছিল পেনাল্টি থেকে সেটা বেরালদোই কিন্তু করেছিলেন। সো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য সুখবর হচ্ছে যে তারা কেউ ইনজুরি পিক করে নাই, মার্কিনিসও ইনজুরি পিক করে নাই, মার্টিনেলিও ইনজুরি পিক করে নাই, গাব্রিয়েল মেগালাসও ইনজুরি পিক করে নাই। তারা ইনজুরি মুক্ত থেকে ব্রাজিলের হয়ে বিশ্বকাপটা খেলতে যাইতেছে। এটাই হচ্ছে ব্রাজিলের ফুটবলারদের জন্য প্লাস পয়েন্ট। সো দ্যাটস ইট। এটাই যে আর্সেনালের জন্য অবশ্যই আপনারা যারা আর্সেনালের ফুটবল ফ্যান্স আছেন আপনাদের খারাপ লাগারই কথা। কারণ এই পর্যন্ত একটা টিম দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে, একবারও জিততে পারে নাই। আবার অপরদিকে পিএসজি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুলে নিয়েছে। দ্যাটস ইট। এটাই হচ্ছে মোটামুটি ম্যাচ নিয়ে কিছু টুকিটাকি তথ্য। অনেকগুলা তথ্য নিয়ে আমি কথাবার্তা বলতে পারতাম, বাট ভিডিওটা বেশি লম্বা করতে চাইতেছি না। সেই অনুযায়ী কিন্তু এইখানেই শেষ করে দিতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।